আজরাইল দরজার মধ্যে ধাক্কা দেওয়ার পরে ফাতেমা দৌড় দিয়ে যায়, বলে আল্লাহর হাবিবের বলে আব্বা আপনার বাড়ি ঢুকতে নিষেধ করার পরে এমন কে আছে আমার দরজার মধ্যে ধাক্কা দেয়? নবী দুই চোখের পানি সারিয়া কয়, ফাতেমা এমন ব্যক্তি দরজায় আসছে তার কোনো বাড়ি ঢুকতে অনুমতি লাগে না। ফাতেমা চোখের বাড়ি সারিয়া আব্বা কি আজরাইল? হ্যাঁ মাগো আজরাইল হাজির হয়ে গেছে। যুবক আব্বা কারে নেবে আমার তো জানা নাই। বলে ফাতেমা আমার যাওয়ার সময় হয়ে গেছে। আব্বার গলা দিলে সুমার আব্বা আপনি যদি যান আমি কার কাছে থাকবো? হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলে দুনিয়ার মধ্যে সবচাইতে মেয়েরা বাবার বড় পাগল। বাবারে মাইয়ারা ভালো ভাই, বাবাও মেয়ে গো ভালো ভাই। দেখবেন যে এই বাবার একটা মেয়ে আছে, মেয়েটা বাবা ছাড়া কিছু বোঝে না। ছোট মানুষ ভালো মন্দ চেনে না, কিন্তু বাবারে চেনে। আল্লাহর হাবিব বলে আমি দৈনিক 3 বার আমার ফাতেমাকে দেখতাম। ফাতেমা বলে আব্বা ইন্তেকালের পরে আমি 6 মাস দুনিয়ায় বাঁচিয়েছিলাম, আমি কোনোদিন একটা মিষ্টি হাসিও দেই নাই। যখনই সুযোগ পাইতাম বলতাম আমার আব্বাই কই, আমার আব্বাই কই। আল্লাহর হাবিব ফাতেমার গলা ধরে গেল, সুমার কয় মা তুমি কান্দো না, মাওলার হুকুম মানাই লাগবে। আমি যাই, কিছুদিন পরে তোমার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে। নারায়ে তাকবীর। মেদুয়ার ভাইরা, মুন্সিরারের যুবকেরা, সরবাদার আওয়ামী লীগের বাইরে, বিএনপির বাইরে, জাতীয় পার্টির ভাইরা, গাড়িওয়ালা বাড়িওয়ালা, কবরের যাত্রীরা, কিছুদিন আগে আমরা কেউই দুনিয়ায় ছিলাম না, এখন আসি। এমন একদিন আসবে কেউ দুনিয়ায় থাকবো না। কার কাফনের কাপড় জানি ভোলার শহরের দোকানে এসে বসে, কার জারের বাস বড় হয়ে গেছে, কার কলা পাতা রেডি হয়ে গেছে, কে কোন সময় রওনা করবা জানা না। আজকে এলাকার মুরব্বী আমার সরবাদা মাদ্রাসার অনেক আসাদে যেখানে আসছে আমাদের ওস্তাদের মতো, এদের সঙ্গে তোমাদের পায়ে হাত দিয়ে বললাম শপথ করো, নেয়াত করো, জীবন যাইতে পারে, বাকি সময়টুকু আমার মাওলার হুকুম আর ছাড়ব না। কারা কারা রাজি? জোরে একটু আল্লাহ কইয়া ডাক দাও, জোরে দাও, জোরে দাও, জোরে দাও। ও বাবার আমার ভাইরা, সবাই বিশ্বাস করো, আসলে কি দুনিয়ায় থাকবো না কবরে যাওয়া লাগবে? জোরে কর। সবাই যাওয়া লাগবে। আওয়ামী লীগ করলেও যাওয়া লাগবে, বিএমপি করলেও যাওয়া লাগবে, ডিসিএসপি মন্ত্রী মিনিস্টার হইলে লাগবে, লাগবে। মাছের বড় ব্যবসা থাকলে, বড় ফিসে বইলে, তবলিগের বড় আমির হইলে কি সবাই যাওয়া লাগবে? কার কার যাওয়া লাগবে? জোরে একটা আল্লাহ করে ডাক দাও। তাই যদি যাওয়া লাগে, সেই মাওলার লাগে একটু মোহাব্বত লাগবে না? কথা কয় না কথা? এই মিয়া, আমি যদি এনে মেহমান না হইতাম, আমি যত বড় হুজুর থাই মোরে নাস্তা পানি দিত, চিনতেই তো না। কথা কয়। আরে আমার 10-12টা হুন্ডলি আগুয়েন থেকে আছে, বেদুরে কাটে, সিটি দেয়, হুজুর আইসা। কথা কয়। হ্যাঁ জোরে কয়। আপনি যে এই মাওলার কাছে যাইবেন বিশ্বাস করছেন, ওই মাওলার সঙ্গে যদি আপনার পরিচয় থাকে, কবরে গেলে শান্তি আর শান্তি। আর যদি মাওলার সঙ্গে পরিচয় না থাকে, আপনিও মাওলারে চিনবেন না, মাওলায় আপনারে চিনবে না। এই জন্য বাবা, কোনো বাড়িতে যাওয়ার আগে আগে বাড়িওয়ালার লাগে সম্পর্ক থাকা লাগে। কথা কয় না? হুজুরের বাসায় যদি রাত্র 3টের সময় দরজায় নক করে, কে? বলে আব্বা আমি জামাই আব্দুল্লাহ। হুজুরের কথা কয় না? কিডা? শিগগির আমদার গুন্দার দুয়ার খুললে হাউরি গরম পানি করে, আন্ডা পোষ করে, চা বানায়, এত রাইতে বাবা আইসো কমে কোনে। কথা বলে জোরে কর। সব রাত্রবেলা গরম পানি, খানা দানা রেডিমেড, রাস্তা তৈরি হয়ে গেছে। কয়টায়? রাত 3টায়। আর যদি আমি না চিনি, রাত 10টা বার কলিং বেল চাপ দি, বলে কেটা? বলে আমি অমুক, আমারে চেনে না। হুজুরের চতুর্দিকে মোবাইল করে বলবে আমার বাড়ি চোর আইছে, সবাই সজাগ হইয়া যাও। এ বাবা, আর বড় যদি না বোঝো, বাড়ির মালিকের সঙ্গে পরিচয় থাকলে রাত্র 3টের সময় গরম পানি পাওয়া যায়, ডিম পোস পাওয়া যায়, ভালো খানা পাওয়া যায়। কথা কও ঠিক না বেটি? জোরে কও। আর বাড়ির মালিকের লগে যদি পরিচয় না থাকে, 10টার সময় ঘরে গেলে চোর হইয়া যায়। যারা মাওলার বাড়ি কবরে মাওলার লাগে পরিচয় করিয়ে যাব, তোমার এই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলা ডাক দেবে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ ফেরেশতারা, আমার বন্ধু আইছে, আমার বন্ধুর জন্য কবরটা জান্নাতের বাগান বানায় দাও। একটু জোরে সুবহানাল্লাহ কইয়া ডাক দাও।
বান্দা জান্নাতের মধ্যে যেই খুশি হয়ে ডাক দেবে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা, ও মাবুদ গো আমি জান্নাত পাইয়ে তোমার উপরে খুশি, তুমিও তো আমার উপরে খুশি। এখন তোমার কাছে আমি জানতে চাই এই জান্নাতের মধ্যে আমি কয়দিন থাকবো? আমার মাওলা কয় বান্দা শোন, যারা জান্নাতের মধ্যে একবার ঢুকবে খালিদিনা ফিহা আবাদা, আর কোনোদিন বাইরান লাগবে না। আল্লাহ আপনার জান্নাতের মধ্যে আমি খাবো কি? আমার মাওলা বলে মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। জোরে কর সুবহানাল্লাহ। ওই গাছের মধ্যে ফল ঝুলতে আছে, আল্লাহ ফল খাবো বলার সঙ্গে সঙ্গে ফল মুখের মধ্যে ঢুকবে, আল্লাহর বান্দায় ফল চাবাইবে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজারের মধ্যে বলে আল্লাহ বলবে বান্দা একটা ফলও তোমার সাবান দেওয়া লাগবে না, এমনি এমনি ফল রস হয়ে যাইবে। আল্লাহর বান্দায় রস গেলবে, আল্লাহ কয় তোমার গেলা লাগবে না, এমনি এমনি রস পেটের মধ্যে যাইবে। আল্লাহর বান্দার পেট ভরিয়ে গেছে, আল্লাহ বাথরুমে যাবো, বলে জান্নাতের মধ্যে কোনো পায়খানা পেশাব নাই, জ্বর নাই, কাশ নাই, ঠান্ডা নাই, সালামুন সালাম, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ কও না, জোরে কও না, জোরে কও না। আল্লাহ এখন কেমনে পেট ক্লিয়ার হবে? কয় ঢেক দাও, দেখতেছি বার পেট খালি হয়ে গেছে, গেল আল্লাহ আবার খাবো, গেল ওইটা খাও, কল না ওটা ইত্তেরা খাইছে আর খাবো না। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ বলে আল্লাহ কবে খাইয়ে দেখো, কলে বান্দা যখন আবার ওইটা খাইবে এক রকমের ফল দেখে দেখে খাইবে, ফল খাইতে দেখায় আমের মতো, মালটার মতো, কমলার মতো, কিন্তু খাইলে এক ফলের মধ্যে আমার মাওলায় 40 রকমের মজা পাওয়ায় দেবে। ও ভোলার বাবারা, মেদুয়ার ভাইরা, ও মুন্সিরাটের যুবকেরা, ও সরপাতার বাবারা, ওই মাওলায় কি পারে না পারে না? এ মাওলায় কি আসে না নাই? কার কার বিশ্বাস হয় জোরে একটা আল্লাহ কই ডাক দাও, আল্লাহ নারায়ে তাকবীর। বাবা যদি আমার মাওলায় না থাকতো আজকে সারা গ্রামগঞ্জ আওয়ামী লীগ ক্ষমতায়, লোকজনের কোনো অভাব নাই, কিন্তু আওয়ামী লীগ যিনি তৈরি করলো আজকে বঙ্গবন্ধু কোটালিপাড়া টুঙ্গিপাড়া ঘুমাই রয়েছে। গতকালকে মাহফিল করে আসলাম, কই কোনো নাম নিশানা নাই, খবর নাই। বছরে বছরে যাই কিছু ফুলের মালা দেয়, ঠিক না বেঠিক জোরে গাও। আজকে সারা দেশে গ্রামগঞ্জ ডালচর কুকরি মুকরি গেল দেখবা বিএমপির মানুষ আছে, কর্মী জনসাধারণ আছে, কিন্তু বিএমপি যিনি তৈরি করলেন জিয়র রহমানের কোনো খবর নাই। কয় তিনি কই? কয় তিনি ঢাকা ঘুমাইয়া রয়েছে, কথা কয় না। সারা দেশের মধ্যে নাঙ্গলের কর্মী আছে, জনসমর্থন আছে, এমন কোন গ্রামগঞ্জ নাই এরশাদের আদর্শের সৈনিকেরা নাই, কিন্তু এরশাদ সরকার রংপুর ঘুমায়। কি বুঝাইলাম? 100 বছর আগের কোন চৌকিদার, দফাদার, চেয়ারম্যান, মেম্বার এই দুনিয়ায় নাই, থাকলেও তাদেরকে দায়িত্ব দেয় না, বুড়ো হয়ে গেছে, কথা কও ঠিক না বেঠিক? এখন আবার আমরা যারা আছি কিছুদিন পর আমরা কেউ থাকবো না। এই জন্য এক শায়ের কান্দার বলে চলো মুসাফের বাদুগাঠুরি, বহু দূরে ঠিকানা, আজবি জানা কালবি জানা, জানা একদিন হবে গা। দেশের বান্দা দেশে যাব, মেদুয়া আর রব না, আসল বাড়ি মাটির নিচে, গেলে তো আর আসবো না। দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে এলো না, আমিও তো রওনা করবো, আর তো থাকতে পারবো না। যুবক মরিয়ে যাওয়া লাগবে, হাজারো প্রমাণ আছে, বাঁচতে থাকবা কোনো প্রমাণ নাই। দাড়ি ভাগ্যে যায় মরার লক্ষণ, চুল ভাগ্যে যায় মরার লক্ষণ, ডায়াবেটিস বাড়িয়ে যায় মরার লক্ষণ, প্রেসার বাড়িয়ে যায় মরার লক্ষণ, নইতে পারো না কোমরে ব্যথা বা মরার লক্ষণ, সেজদা দিতে পারো না হাঁটুতে ব্যথা বা মরার লক্ষণ, প্রেসার বাড়ে কমে মরার লক্ষণ, শরীরের মধ্যে হাটে চাপ দেয় মরার লক্ষণ। আরে বাঁচতে থাকার কোনো সুযোগ নাই, মরা লাগবে। যারা যারা খবরে মাওলার এরিয়া যাইতে চাও একটু জবান খুলিয়া তুই হাত জাগাইয়া জোরে আল্লাহ কইয়া ডাক দাও, জোরে দাও, আর একটু জোরে ডাক দাও, আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন যেখানে, নবীর হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, তাবলীগের বাইরা যেখানে, সরমুনার হুজুর যেখানে, ফিলিস্তিনের মুসলমান যেখানে, গুন্ডাবান্ডা যেখানে, মদখোর গাঁজাখোর যেখানে, জালেম ইসরায়েল যেখানে, নারায়ে তাকবীর। খুশি না বেজার? এলাকা ঠান্ডা হয়ে গেছে, শয়তান সব গেছে, এখন আপনার যে ডালসার কুকরি মুকরি কলে এবার থাওয়ার নিয়ে কায়দা নাই,
কথা কও ঠিক না ঠিক? মোমেন এখন দুর্বল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যেভাবে মসজিদে আজান দিয়ে নামাজ পড়তো তেমনি ময়দানে কাফিরের বিরুদ্ধে জিহাদ করতো। কথা কও ঠিক না ঠিক? বদরের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম যাইগে হুজুর আমাকে তো কিচ্ছু নাই, বলে খাজুরের ডেকগুলো লইয়াও। খাজুরের ডেকগো বোঝেন? কথা কয় না কথা, লম্বা লম্বা লাডি আমাকে দিকে ডেকগো, আপনাকে দিকে কি কয় শর্ট শর্ট। হ্যাঁ বলে খাজুরের শট আল্লাহর হাবিবের দ্বারে দিয়েছে, হুজুর একটা ফু দিয়ে দিয়েছে। মানে কাফেরের গায়ে খাজুরের লাডি দিয়ে বাড়ি দেয়, ওরা তরোয়াল দিয়ে কাটে। একজন খাজুরের লম্বা লাডিতে যে কজন বাড়ির তলে পড়ে, লাডি তলোয়ার হয়ে গেছে, সব দুইটা ভাগ হয়ে যায়। মুসলমানের শক্তির লাগে কারো শক্তি নাই। এক যুদ্ধে আল্লাহর হাবিব বলে সাহাবায়ে কেরাম মেসওয়াক করো। এরপর তো মেসওয়াক শুরু হয়েছে। এখন কাফেরেরা দেয় কি মুসলমানের দাঁতে ধার দেয়। কথা কয় না কথা কয়? ওরা তো বাড়াইতে মানুষ। কথা কয় না? আর আমরা বললাম ইমান জজমার জন্য আল্লাহর জমিনে যাই। কথা কয় ঠিক না বেটি? জোরে কয়। টঙ্গীর ইস্তেমায় যে মানুষ হয়, এই যদি কোনো দুনিয়াবি দলের একখানে করা লাগে টাহা লাগে 100 কোটি। কথা কয় সর্বনায় মোবাইলে যে লোক যদি টাহার দিয়ে নেওয়া লাগবে তা জায়গা জমি সব বেশিও কুলিত পেতে না। কথা কয় না ঠিক না বেটি? এরা যায় আল্লাহর টানে আর অগদারে যায় টাকার টানে। কথা কয় ঠিক না বেটি? আল্লাহর হাবিব কয় সাহাবায়ে কেরাম মেসওয়াক করো। কাফেরেরা ফাঁক দিয়ে সেই যেই দেয় দাঁতে ধার দেয়, ওরা তো আর মেসওয়াক বোঝে না। একজন আর একজনের কয় কি বউ রাড়ি করবা, গুরু গাড়াই তিন করবা না, বাড়তে যাওয়া। কয়লে কে কয় মুসলমানে কাইলের যুদ্ধ করবে না, একসে ধৈর্য ধৈর্য রক্ত খাইবে, কামড়াই কামড়াই রক্ত খাইবে। দেখছো সবাই দাঁতে ধার দেয়। সুবহানাল্লাহ কইবে না? হাদিসের মধ্যে আছে একটা সুন্নাতের আমলের কারণে মুসলমান বিনা যুদ্ধে জয়ী হয়ে গেছে। আর এক যুদ্ধে আল্লাহর হাবিব কয় খালি বাথরুম বানাও। বাথরুম বুঝেন? পায়খানা পায়খানা আগা খোলা। আমার দাদা কই আগা খোলা, খালি আগা খোলা বানাও। কারণ মানুষ হয়েছে মনে করেন 500, হ্যাঁ গো সর্বোচ্চ 50 টাকা খোলা হইলেই তো হয়। কথা কয় না? আগা খোলা দেশে 2000। কাফেরেরা চাই যে আগা খোলা এতটি, তাই যোদ্ধা জানি কতটি, সব পাড়াই মারবে শিগগির বাড়তে না। সুবহানাল্লাহ কইবেন না? ব্যাস জোরে কয়। ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না। আমি সেদিন ঢাকা ওই শেখ রাসেল শিশুবারকে বলছিলাম, নাস্তিক মোরতাদ বেঈমান ইসরাইলের সৈন্যরা ফিলিস্তিনের মানুষের কত রক্ত খাবি জান্নারা। মুসলমানের এক ফোঁটা রক্ত হজম করার শক্তি কোনো কাফেরের নাই। আজকে এক ফোঁটা রক্ত খাবি, কিয়ামতের ময়দানে 1 বস্তা রক্ত দিবি। কথা কও ঠিক না বেটি? আমার মাওলায় আছে, সব দেখতে আছে। যেদিন মাওলায় ধরবে আর ছাড়বে না। যেই করোনা মাওলায় দেশে একটা মানুষও দুনিয়ায় থাকতে না, কিন্তু আমাকে তো কিচ্ছু হয় নাই, মাস্কও দিই নাই, কাশ হয় নাই, ঠান্ডাও লাগে নাই। আল্লাহ কয় তোগুলো গিয়ে করোনা দিই নাই। আড়াইবে কমবে মোর গায়ের উপর সামনে 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 ওই ওইটা খুলে লাইছে দেন রাস্তায়। ওই কাপড়টা খুলে রাস্তায়, ওখানে রাস্তা না ওইটা তোটা কি ও রাস্তা বাইরে খুলে। মাশাআল্লাহ, আল্লাহ একটু চাপ দেন সামনে, একটু এই অল্প সময়টাও করে আর একটু কষ্ট করে হরকত করেন। লা ইলাহা ইল্লাল্লাহ যান আর একটু আগার চাপ দেন। এই সামনে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা কথা বেশি হবে না, এখন একটা লাইনের মধ্যে আইছি। সবাই একমত হইছি, আওয়ামী লীগের মানুষ, বিএনপির মানুষ, জাতীয় পার্টির মানুষ, জাইল্লা মাছ ব্যবসায়ী, মাছ ধরেন না, ডাল ধরেন না, তরকারি ধরেন না, তাবলিগের লোক, চরমনের লোক, সবাই এক কথা, হুজুর যারা দুনিয়াতে আছে কেউ থাকবো না, মরা লাগবে। মানেন নাই মনে হয়? জোরে করেন না দি, মরা লাগবে লাগবে। কেনা কেনা বিশ্বাস করেন জোরে একটা আল্লাহ কইনা। এখন যারা যারা মরবেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু ফিক্সেশন। 1 নম্বর ফিক্সেশন, মরিয়া যখন যামু মালিকের হুকুম মানা লাগবে কি লাগবে না? আমার মালিকের হুকুমের মধ্যে অনেক হুকুম আছে। সর্বপ্রথম বড় হুকুম হইল 5 ওয়াক্ত নামাজ। কয় নামাজ আছে যার সব আছে তার। কয় নামাজ আছে যার সব আছে তার, নামাজ নাই যার কিছু নাই তার।
বড় দায়িত্বশীল হয়েছে, নামাজ নাই, ওটা একটা কপাল ভরা। বড় ব্যবসা বাতাইছে মেদুয়া মুন্সিরাট, ওনার উপরে কোনো ব্যবসায়ী নাই, চোরটায় আজান দিলে মসজিদে যায় না, ওটা একটা ব্যবসায়ী না, ওটা একটা কপাল ভরা। কয় বিরাট বড় নেতা হইছে, আজান দিলে মসজিদে যায় না, ওটা নেতা না, ওটা একটা ইসলামের দুশ্মন। ওই ব্যক্তি সবচাইতে দামিও যে আজান দিলে মালিকের সামনে দাঁড়ায়, আর দাঁড়ায় দাঁড়ায় মালিকের লাহানে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আমার আল্লাহর, আর রহমানির রহিম আমার মাওলা বড় দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি সাহায্য চাই? আপনি আমাকে নেতা বানান, ক্ষমতা দেন, অর্থ সম্পদ দেন না, না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে সরল সঠিক পথে চালান। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে চালাইবেন যেই পথে মানুষগুলা চলি আপনার বন্ধু হয়েছে, নিয়ামত পাইছে। এ কপাল পোড়ারা, গুন্ডা বান্ডারা, যারা আজকে বর্তমানে হুজুরে উদারে করে মানুষ হরায়, কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, পীর সাহেবের দ্বারা যাবা না, তবলিগের আমির সাহেবের দ্বারা যাবা না, মসজিদের হুজুরের দ্বারা যাবা না, মাদ্রাসা শিক্ষকের দ্বারা যাবা না। এ সরফাতা যাও বুঝি, খালি চাউল ডাল চাইবে, মাদ্রাসা চলে না হিয়ে কইবে, কথা কয় না, ঠিক না বেঠিক? কপাল পোড়া, তুই মানা করার আল্লাহ তো চাইতে কইছে। সিরাতাল্লাযিনা আনআমতা, ওই মানুষগুলোর দ্বারা আমাকে নেন যারা আপনার পক্ষ থেকে নিয়ামত পাইছে। জোরে কয় সুবহান। আলেম ওলামা ছাড়া কিছু চলে? যেগুলো আজীবন উল্টো করে, এই শয়তানগুলোর জানা যায় হুজুরকে পড়া লাগে। কি কথা কয় না, কথা? এই মিয়া, যত বিরোধিতা করেন, মল্লে জানাজা পড়ায় কেডা, নাওয়ায় কেডা, কাপড় কাটে কেডা, পোলামাইয়ের বিয়ে পড়ায় কেডা, শুক্রবার মসজিদে জুমা পড়ায় কেডা, ঈদের নামাজ পড়ায় কেডা, কোরবানির নামাজ পড়ায় কেডা, কোরবানির গরু জবত, কথা কয়, কোরবানির গরু জবতে কেডা, বাড়তে দোয়া করে কেডা। বোলা শহরে বড় 3 তলা বাড়ি করছে, আর দোয়া করাই হুজুরি বাগে পায় না। বউরে কয় দাগে বিল্ডিং উঠি ফায়াইন দোয়া করা, মানে কয় দোয়া না করলে তোমার ঘরে উঠবো না, সুদ ঘুষের টাহা এ ঘরে ঠাডা পড়বে। কথা কয় না, ঠিক না? ঠিক। আলেম চোখে থাকতে পারো না, আলেম ছাড়া কিছু হয় না। এই জন্য আল্লাহর হাবিব বলছে, আওয়ামী লীগ আমার অরিস না, বিএনপি আমার অরিস না, জাতীয় পার্টি আমার অরিস না, আমার অরিস হইল আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি ওলামায়ে কেরাম। কথা কয় ঠিক না? ঠিক। বোলাতে হাজার মানুষ থাকতে পারে, হাজার নেতা থাকতে পারে, হাজার বড় বড় দামি নামি মানুষ থাকতে পারে, ব্যবসায়ী থাকতে পারে, বিরাট বড় শিক্ষিত থাকতে পারে, ওমর ফারুক হুজুরের মতো কেউ থাকতে পারে না। কথা কয় ঠিক না? ঠিক। যাদের নিসবতে আজকে হাজার হাজার আলেম, হুজুরের সঙ্গে আলোচনা করলাম, হে কয় হুজুর আমার ওস্তাদ। আমি শুনলে আশ্চর্য হয়ে গেছি, কারণ আমার ওস্তাদ। কারণ আমি যখন দূরে কোনো সফরে যাইতাম, হুজুরে আমি যাওয়ার থেকে শুরু করে আওয়া পর্যন্ত 20 বার ফোন দিতে। আহা, সবাই দোয়া করেন। আল্লাহ, হুজুর তো আমার রক্তের কেউ না, শুধু একদিন সম্পর্ক হুজুরের সাথে। এবার আমি বলার মিজান ভাইয়ের ফোন দিয়ে জিজ্ঞেস করি হুজুরে কেমন আছে। 2-3 দিন আগে তার সাথে কথা হলো, একটু অসুস্থ, আজ গুজা শুনলাম খুবই অসুস্থ। আমি থাকলে হুজুরের দেখতাম, দোয়া করি, আমরা মুসাফির সফরে আসি। আসলে দুনিয়ায় কেউ থাকতে পারবো না, কিন্তু এই গ্রামের মানুষ বুঝবে হুজুরে কেমন লোক ছিল, একটু লঙ্গি পরা মানুষ, সরল সোজা লোক। আমি গেছি একবার মাদ্রাসায়, আমার হুজুরকে আপনি বসেন, আমি হুজুর আমি একটু জরুরত সারবো। কিন্তু আমি দেখি ছাত্ররা আসেনি ওখানে। আসলে বাগলাই করছে কি, আমার বয়স দিয়ে যে বাথরুম ধোয়, আমি পিছন থেকে দৌড় দিয়ে কই এত সময় তো লাগে না। যাই দেখি বুড়া মানুষ বেরাসটা দিয়ে বাথরুম ডলে আর পানি সারে। আমি হাতটা ধরিয়ে টাইনে নামাইছি, হুজুর এই বাথরুমে আমি যাব না। ও মেদুয়ার মানুষ কান্দে কান্দে মাওলার দ্বারে দোয়া করিল, ওই নিয়ামত যেন মাওলা ফিরাইয়া দেয়। এ দুনিয়ায় কেউ থাকবো না, ওই সোনার মানিক আর পাবে না। চরমরাইয়ের মাহফিল কাল শেষ হইল, কত মানুষ ফজলুল করিমের কবরের দ্বারে দাঁড়াই দাঁড়াই কামছে, পাশে বইয়ে দেখছি আব্বা মায় মরলেও ওইরকম কান্দে না। বাবা, সোনার মানুষগুলা বিদায় নিয়ে গেলে দুনিয়া থাকবে না, কিয়ামত হইয়া যাইবে। কাজে আল্লাহর দ্বারে বেশি বেশি কান্দো আর বলো, মাবুদ গো আমাদেরকে তুমি মুরব্বি হারাম বানাইও না। আর একবার জোরে একটু আল্লাহ কইয়া ডাক দাও, জোরে দাও, জোরে দাও, জোরে দাও, নারায়ে তাকবীর। পাহা লাগবে, পাহা বাতাস করা লাগবে। এ ভাইরা আমার, বাবারা, পর্দার মধ্যে মায়ের আমার বোনেরা, তাহলে আমি বুঝাইতে চাইছি দুনিয়ার মধ্যে যতদিন থাকবো আমার আল্লাহর হুকুম মানবো। আল্লাহর হুকুমের একটা বড় হুকুম হইল নামাজ। জোরে কন, কয়ক তো বুঝছে অন্য কইয়েন, ঠিক মতো কন। এককালে সবসময় না ছুটি আছে, ঢাকা টোকা গেলে ছুটি, প্লেনে উঠলে মাপ, ডায়াবেটিস বেশি হইলে মাপ আছে, জ্বর বাড়লে গেলে মাপ আছে।
নামাজ কেমন? কয় যার হুশ আছে তার নামাজ আছে, যার খেয়াল আছে তার নামাজ আছে, যার চেতনা আছে তার নামাজ আছে। কয় নামাজের শুরু আছে, মরার আগ পর্যন্ত আর শেষ নাই। কয় তারাই নামাজ পড়বে, পারলে না বইয়ে পড়বে, বসিয়ে না পারলে শুয়ে পড়বে, শুয়ে না পারলে ইশারায় পড়বে, ইশারায় না পারলে কলবে কলবে খেয়াল করিয়ে পড়বে। আজকে কত দিব্যি সুস্থ সুস্থ মানুষ আজান দেয়, বিড়ি ধরায় আর এক দিকে যায়। ও যুবক, তোর পাও ধরছি, তোর কি মরার কথা মনে নাই? তোর আব্বাই কই মাই কই যারা গেছে আর তো কোনোদিন ফিরে আসবে না। আজকে পাও ধরিয়ে বলিয়ে গেলাম, যদি বলো আপনি একা পাও ধরলে হবে না, আমার এই মুরব্বকে নিয়ে তোর পাও ধরবো। কারা কারা নেয়াত করতে পারো জীবন যাইতে পারে আর নামাজ ছাড়বো না? নারাই তাকবীর। নামাজের গুরুত্ব কত সুন্দর গুরুত্ব শুনিয়ে রাখো। নামাজ যা ঠিক সব ঠিক, যার নামাজ নাই তার কিছু নাই। আল্লাহর হাবিব অসুস্থ, মুমূর্ষ অবস্থা। যারা মক্কা মদিনা গেছেন, হুজুরের বাসার মসজিদ কাছাকাছি একটা বেড়া মসজিদ, রিয়াজুল জান্নার পাশে এক বেড়া, এবার হুজুরের কবর। হুজুরে আয়েশা রে, আয়েশা আমার একটু ধরিয়ে দাঁড়া করাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বল, হুজুর আপনি অসুস্থ মানুষ কি জন্য দাঁড়াইবেন? কয় জানলার শিখ ধরিয়ে দাঁড়া করাও। আল্লাহর হাবিব জানলার শিখ ধরিয়ে দাঁড়াইছেন। ভাগ্যে তাকায় দেখে মসজিদ ভরা মুসল্লি, আবু বকর সিদ্দিক নামাজ পড়ায়। হুজুরে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইয়ে কামতে কামতে দরাজ করিয়ে নামায় ভরিয়ে যায়। আবার কায়েশা আমার আবার একটু দাঁড়া করাও। কলে কারণ কি? কলে যে নামাজের জন্য আবার মাথা ফাটিয়া ওই মাথার রক্ত যাইয়ে পায়ের লাগে হেলমেট আটকাইয়ে গেছে, গায়ের মধ্যে বসন্তের মতো দাগ পড়ছে, পাথর মারছে। শ্রাবণ মাসের বৃষ্টির ফোঁটা যেমনি পড়ে জমিনে, তেমনি কাফের মারলো পাথর দয়াল নবীর শরীরে। ও আয়েশা এত কষ্ট করছে, আমার কষ্ট মনে নাই। আজকে দেখতে চাই মসজিদে নামাজ চলে কিনা। এমন সুন্দর নামাজ চলে দেখে আমার মনটা খুশি হয়ে গেছে। ও বলার যুবক ভাই, পাও ধরছে, আলেম ওলামারে কষ্ট দিও না, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়িও না। যাবা কই? কবর ছাড়া তো জাগা নাই। এই 2-3 মাস আগে না, 15-20 দিন আগে ফেসবুকের মধ্যে রাত্রে ঘুমাইয়া ইউটিউবে সার্চ দিও, দেখো মসজিদের ইমাম সাহেব, কুমিল্লা, বাড়ি কই? নাম হয়েছে আব্দুল করিম। রাত্র 10 মাস 3 দিন আগে মারা গেছে। 10 মাস 3 দিন পর ছেলের রাইতে স্বপ্নে দেখায়, বাবা আমারে যেখানে দাফন করছো আমার কবরে পানি উঠতে গেছে, আমার থাকতে বড় কষ্ট হয়। এখন ছেলেরা মনে মনে আব্বাই মনে হয় বিপদে আছে। বাড়তে ওলামায়ে কেরামরা কে দোয়া করাইছে, মাদ্রাসায় খানা দেশে। আব্বাই রাত্রবেলা ছেলের ধিক্কার দিয়ে কইলে, আমি দোয়া কামাই করে যাইছি, তোমার দোয়া আমাকে লাগবে না, আমার কবরে পানি উঠতে গেছে, আমার থাকতে বড় কষ্ট। এইবার ছেলেরাই বলে, কি হইলে বুঝলাম না। ইমাম সাহেব হুজুর আশেপাশের মুরব্বীগুলো আলোচনা করলো। সবাই বলে, যখন স্বপ্নে দেখায় তোমার আব্বাই তো ভালো মানুষ ছিল, এখানে মাটি খনন করিয়া দেখো, কেউ জানাইও না। রাত্রবেলা ছেলেরা বাস সরাইয়া, কলা পাতা সরাইয়া, মাটি সরাই দেখে আব্বাই মারা গেছে 10 মাস 3 দিন আগে। কবরে পানির উপরে লাশ ভাসে, কাপড়ের কাপড়ও ময়লা হয় না। সকালবেলা লাশটা উড়ে একটা চৌকির উপরে শোয়াইয়া হাজার হাজার মানুষের বলার কয়, দেখো দেখো মসজিদের ইমাম মারা গেল 10 মাস 3 দিন আগে, কাফনের কাপড়ে ময়লা লাগে নাই। এ মাওলায় আছে না না? আলেম ওলামারা আজকে ছিল না। চট্টগ্রাম মিকুল মাদ্রাসায় হাফেজ ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি মৃত্যুবরণ করলেন 18 বছর। কয় বছর? ছাত্ররা মাঠের মধ্যে খেলা করে, খেলা অবস্থায় দেখে বল মারে, নাকের মধ্যে ঘেরান যায়। পুরো ময়দানে এমন সুন্দর সুগন্ধি ঘেরান। এক ছাত্র আর এক ছাত্রের কয়, ভাই আজকে ঘেরান তো এইরকম আর কোনোদিন পাই নাই। ছাত্ররা বলে, ভাই বল বন্ধ করো, সামনে বাড়ো, দেখো কোন জায়গার থেকে ঘেরান আসে। সামনে যাইতে যেতে যাই দেখে কবর স্থানের মধ্যে মনে ঘেরান বাইরা। বড় বড় 2-3 জন ছাত্র দৌড় দিয়ে কবরের মধ্যে নামে দেখে একটা কবর সেদা, উপরে করে একটা নারিকেল পরিয়ে কবর সেদা হয়ে গেছে। বৃষ্টির দিন ওই কবরে মানে ঘেরান বাইর। ওই কবর হইল হাফেজ ফয়জুল্লাহ রহমাতুল্লাহের কবর। এক ছাত্র আর এক ছাত্রে ডাক দিয়ে কয়, ভাই বড় হুজুরের দ্বারে চলো, আমাকে হাফেজ সাহেব হুজুরে মরে না। তার কবরে কোনো আথরের ঘেরান বাইরা।
ছাত্ররা দৌড় দিয়ে যেই মুহতামিমের দেখায় হুজুর হাফেজ সাহেব হুজুরে তো মরে নাই, তার কবরে কোনো সুন্দর ঘেরান বাইর হইতে আসে। তখন ছাত্ররা বলে না না, মুহতামিম বলে তিনি মারা গেছে 18 বছর হয়ে গেছে। কয়টা হুজুর আপনি আসেন, হাত ধরিয়ে টানিয়ে নিয়ে কবরের কাছে দাঁড়া করা পরে মুহতামিম তাকায় দেখে ঠিকই কবরে মানে ঘেরান বাইর হয়। তিনি ভিতরে নামছে, দেখে কবর একটা কি যেন পরিয়ে সেদা হইয়া কবরের মধ্যে লাইট মারিয়ে দেখে সাদা সাদা দেখা যায়। হাফেজ সাহেব হুজুর বলে এখন লোকজন ডাকো, মাটি সরাও, কলাপাতা সরাও, বাঁশ সরাও, সব সরাইয়া 18 বছর পরে কবরের মধ্যে তাকায় দেখে হাফেজ ফয়জুল্লাহ রহমাতুল্লাহের কবরের কাপনের কাপড়েও ময়লা লাগে না। এ মেদুয়ার বাবারা মাওলায় আছে, কার কার বিশ্বাস আছে জোরে আল্লাহ কইয়া ডাক দাও। তোমাকে পাও ধরছি, ওই মাওলারে না চিনিয়া কবরে যাইও না। ওই মাওলারে যদি চিনিয়া খবরে যাইতে চাও, মালিকের হুকুম নামাজ ছাড়া যাবে না। খুব সংক্ষেপে বলতেছি, নামাজ কয়েক তো অনেক মুরব্বীর আছে জহুর পরে, আসর পরে, মাগরিব পরে, এশাও পরে, মাগার ফজরের নামাজ পড়ে না। মুরব্বীরে জিজ্ঞেস করে, মুরব্বী আপনারে চাইরক তো মসজিদে দেখি, ফজরে তো পাই না। মুরব্বী মাথা খাও যার কালে, বাবা আমি সকালে উস পাই না। এই একেবারে হাস দেয়, কি পাই না? 70 বছর বয়সে এখনো যেটা ভরে হুশ পায় না, এটা লাগে শয়তানের খাতির। কথা ঠিক না ঠিক? চরমনার ফজলুল করিম রহমাতুল্লাহের মা ইসাক সাহেব রহমতের স্ত্রী কিতাব পড়ে দেখবে জীবনী। একদিন ইসাক সাহেব রহমতুল্লাহ বলে, বিবি তুমি মাদ্রাসার ছাত্র রান্না বান্না করে খাওয়াও, অনেক রাইতে যায় ঘুমাও, সকালে উঠতে নামাজ পড়ো কেমন? প্রত্যেক দিনই দেখ তুমি আমার আগে উঠো। আল্লাহর বান্দি ডাক দেখায়, স্বামী আমি যত রাত্রি ঘুমাই সকালে ফজরের সময় কে যেন আমার পাশে দাঁড়ায়, কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার পাশে স্পষ্ট আজান দেয়, আমি আজান শুনলে সজাগ হয়ে যাই। তখন আল্লাহর বান্দি বলে, কে আজান দেয়? কথা তো আমি বলতে পারি না। ইসাক সাহেব রহমাতুল্লাহ বলে, বিবি তোমার উপরে খুশি হয়ে মনে আমার মাওলায় ফেরেশতা পাঠায়, ফেরেশতা আজান দিয়ে তোমারে ঘুমে গুনে জাগাইয়া দেয়। ও বুড়া বাবারা, এখনো যদি ফজরের নামাজটা কাজা হয়, মনে হয় যেন তোমার আল্লাহ ভালো পায় না। আল্লাহর হাবিব বলে, দুনিয়ার সব যদি এক পাল্লায় দেয় আর ফজরের 2 রাকাত সুন্নাত যদি এক পাল্লায় দেয়, সুন্নাতের পাল্লাটা ভারী হয়ে যাবে। ও মুরব্বী 10টায় ঘুমাইলে 6টায় ফজর, 20-এ সূর্য ওঠে, 11টা 12টা 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 8 ঘন্টা কোনো মুরব্বীর ঘুমায় না। সবাই আজান শুনে কিন্তু সকালে জাগে না। পাও ধরছি যারা সকালে ফজর পড়তে পারে না, সারাটা দিন তার ভালো যায় না। আজকে থেকে নিয়ত করবো আগামীকাল ভোর হইতে যতদিন হায়াত আছে আর নামাজ ছাড়বো না। আর একটু জোরে আল্লাহ কইয়া ডাক দাও, জোরে দাও, জোরে দাও, জোরে দাও, নারায়ে তাকবীর। 1 নাম্বার বিদায় নিলাম, 2 নাম্বার ফিক্সেশন। বাবা এই নামাজ পড়তে কি কোরআন শরীফ লাগবে না লাগবে না? সবাই কয়, জোরে কয়, কেন লাগবে? নামাজ ভঙ্গের 19 কারণ। কন নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণ হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। যার কোরআন শরীফ ঠিক নাই তার নামাজ ঠিক নাই। এই জন্য তো শুক্রবার মসজিদে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, তোফায়েল মিয়া, জ্যাকব মিয়া, বড় বড় ডিসিএসপি, মন্ত্রী, মিনিস্টার সব যাই না। স্যার ওরেন না, নামাজ পড়বেন না, তাহলে হুজুরে আয় নাই, হুজুরে এই চর্চায় একটু বড় কথা কও, ঠিক না? মানে জোরে কও, সম্মান বেড়া, কোরআনের সম্মান। সেদিন জাতীয় পত্রিকা আসছে, এক ব্যারিস্টার আব্বা, হুজুর আমরা জান্নাত সেদিন এক ব্যারিস্টারের পত্রিকায় লেখছে, জাতীয় পত্রিকায়, এক ব্যারিস্টার আব্বা মরে গেছে, জানাজা শেষ, দাফন হয়ে গেছে, সব মানুষজন আসছে, ব্যারিস্টার জোরে জোরে জোরাল দিয়ে কান্দে। সবাই বলে, ব্যারিস্টার সাহেব আপনার তো আব্বার সঙ্গে তো সম্পর্ক না, আপনি এত কান্দা কেন কান্দেন? বুড়া মানুষ মরিয়ে গেছে, হায়াত শেষ। বলে, গ্রামবাসীরা আব্বাই মরসাম এই জন্য কান্দি না। আমার পাশে কিছু চরপাতা মাদ্রাসার ছাত্ররা ছিল, এই কি মাদ্রাসারা, ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্ররা ছিল, ওরা আমার পাশে দাঁড়াইছে, আমি আব্বার জানাজায় দাঁড়াইছি, কিন্তু ওরা 4টা তাকবীর দিয়ে কি সুন্দর দোয়া পড়ছে, আমি তো পড়তে পারলাম না। এই জন্য আমি কান্দি, আমার আব্বা আমারে কেমন লেখাপড়া করাইলো। আজকে আমি মাওলার কোরআন পড়তে পারি না, একটু দোয়াও করতে পারি না। আর এই আল্লাহর বান্দায় কেমন সুন্দর দোয়া করলো, এইটা যদি আমি জানতাম আমার চোখে আর পানি থাকতো না। এই জন্য আগে মুরব্বীরা
কান্ত আর বলতো, একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, মরলে জানাজার নামাজটা পড়াইবে। একটা মেয়ে দে রে আল্লাহ, একটা মেয়ে দে, জামাই বাড়ি যাব না, মরার পরে একটু কোরআন শরীফ পড়িয়ে দোয়া করবে। আজকে তোমার ছেলের কি অবস্থা, মেয়ের কি অবস্থা। বলার প্রত্যেকটা গ্রামগঞ্জে মাদ্রাসার কোনো অভাব নাই। এ গ্রামবাসী পাউদর আজকে থেকে শপথ করো, ছেলেরে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, সাই বানাই, আগে কেরাতুল কোরআন নুরানিয়ার দিনিয়া পড়াইয়া ওরে কোরআনটা শিখাই এইবার বাইরে ছাড়বো। কারা কারা রাজি আছে একটু জোরে আল্লাহ কইয়া ডাক দাও। কোরআন কি সত্য না মিথ্যা? জোরে কয় না, সব সব সত্য। এখন ফের তুমি শেষ নামায় কেটা কেটা বিশ্বাস করে জোরে আল্লাহ কই ডাক দাও, জোরে জোরে। কেমন সত্য মুখস্থ করো, দুনিয়ার মধ্যে আগুন দিলে সব পড়ে, কোরআন পড়ে না। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কোনো জিনিসের হাফেজ নাই, কোরআনের হাফেজ আছে সারা বিশ্বে 6 কোটি। 3 মাসে হাফেজ, 6 মাসে হাফেজ, 15 দিনে হাফেজ, 2 মাসে হাফেজ, 18 মাসে হাফেজ। কয়েকদিন আগে কুমিল্লা একটা বাচ্চা 49 দিনে হাফেজ হয়েছে, জাতীয় পত্রিকায় লাগছে, যুগান্তর হেডলাইন। আমি নামাইতেছি মোবাইলে, কাইলা ওলামায়ে কেরাম কিছু ওই আলোচনা করলাম যে 18 দিনে 39 দিনে কোরআন শরীফ মুখস্থ করে কেমনে, এটা মাওলার কুদরত।